সো গাইস, তো এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি ভাই, আর জায়গাটা দেখতে পাচ্ছ, আই হোপ কি তোমরা সবাই চেনো। এটা হচ্ছে সেই লম্বা বাইপাস যেখানে আমরা মাঝে মাঝে এসে কাউতালি করি। আর ওই যে দেখতে পাচ্ছ ভাই, শুভমরে মাতালের মতো কী সব করে বেড়াচ্ছে। ওকে ভাই নামিয়ে দিয়েছে, আর ছেলে আজকে পুরো চিকনা হয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো তোর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নেই? ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে গার্লফ্রেন্ড নেই। যদি দেখে থাকে তাহলে একটা কমেন্ট করে দিই। শুভমের এক্স গার্লফ্রেন্ড যদি দেখে থাকো ভিডিওটা, তো একটা কমেন্ট করে দিও যাতে ও ভাই বুঝতে পারে যে তুমি দেখছো। তো চলো, জানি না কে ওর এক্স গার্লফ্রেন্ড। দেখ কটা জিনিস দেখো, তোকে দেখবি কি ফটকা যে আবার করবি। ওকে ভাই দেখো ভাই নতুন জুতো জামা প্যান্ট পরে এসছে। তো যখন দূরত্ব করতে বাবা, এইভাবে দেখার কি হলো ভাই সাহেব, হোয়াট আ রিয়াকশন ভাই। এরকম ভাবে কেন রিয়াকশন দিল আমি বুঝলাম না। চলো গাইস, ওকে কটা হুইলি দেখাবো এবার। জানি না পাশ থেকে শুনতে পেয়েছি কিনা, কারণ ও হচ্ছে ভাই হুইলিতে হেভি ভয় পায়। ও ভাই ভাই ভাই, শুভমের সামনে দিয়ে হুইলি মারছে, জানি না শুভমের কি রিয়াকশন আসবে না আসবে, কারণ ও ভাই হুইলিতে হেভি ভয় পায়। ভাই ভাই ভাই, তো এটা খতরনাক হুইলি ছিল, পুরো সেকেন্ড গিয়ার টপ এন্ড হুইলি ছিল ভাই। তো জানি না এবার শুভমের রিয়াকশনটা কেমন এসছে। তো চলো আরেকটা মারা যাক। তো শুভম দেখতে পাচ্ছ ওইখানে দাঁড়িয়ে আছে। ও ভাই ভাই ভাই, কি করিস এসব? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলি। কেন পড়বো কেন এইসব কেউ করে গাড়ি নিয়ে? ও ভাই ভাই, হুইলি মারছিলাম তো গাইস, মারছিলাম, এক্ষুনি পড়ছিলি এর ভেতরে। জঙ্গলের মধ্যে যদি বেলচা দিয়ে তুলতি হতো বুঝতে পারতিস। তা কি করে করলি শালা সব? কেন ক্লাচ আর থ্রটেল আর ব্রেক? ক্লাচ থ্রটেল ব্রেকে হুইলি? হ্যাঁ, ডিউক 390 হচ্ছে পকেট রকেট ভাই সাহেব। এটাতে তো থ্রটেল ধরলেই হুইলি উঠে আসে। বাবা, কাউরে তো দেখিনি আগে এরম মারতে। ও ভাই, কারণ আমি ফার্স্ট ডিউক 390 দে। তোরাই তো মারতে দে, এত বড় হুইলি তো তোরাই মারতে দেখলাম আগে তো। ও ভাই ভাই, তো আমাদের গ্রুপে আর কেউ নেই যায় এত বড় হুইলি পারবে। তো ডিউক 390 হচ্ছে হুইলি মেশিন, তো এটা থেকে হুইলি প্রপার মারা যেতে পারে। আমরা পারবো? আমি পারবো না। কেন? তোমার কাছে প্র্যাকটিস নেই তাই। কি করে করবো তাহলে? শিখতে হবে। কিন্তু হুইলি তো শেখাই না আমি। তা কি করে করে সেটা আমি দেখি। না না না, বলাবে না, না 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 না। তো সে হলেও ভাই আমি হুইলি শেখাতে পারবো না গাইস। তো চলো দেখি সাইডে কি বলছে। বল কি করে করে বল। না না, ওই তো বললাম তো, থ্রটেল ক্লাচ আর ব্রেক। না না, কি করে করে দেখি। না না, বলাবে না বল না। না বললে কিছু সমস্যা? বললে হচ্ছে তুই ট্রাই করবি, দ্যাটস ওয়াই বলবো না। না না না, বল বল। না 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 ভাই, তো তোমরা কি বলতে চাইছো গাইস? আমার কি ওকে হুইলি শেখানো উচিত না? কারণ ডিউক 390 হুইলি মারা ভাই যাতা ব্যাপার না। 400 সিসি ভাই, অনেকই পাওয়ার ভাই, কন্ট্রোল করে মারতে হয়। না না, দেখি একটু কিভাবে। না 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 না, আরে দেখাতা, তুই একা একা মারলে কি করে? আরেকজন লাগবে না? না না, আর কারো লাগবে না গাইস, আর কারো লাগবে না। আমি একা একাই পুরো রাস্তায় হুইলি মারবো। আমি একটু হুইলি মারবো। না না, হুইলি মারা যাবে না, এই গাড়ি নিয়ে হুইলি মারা যাবে না। না না, আমি একটু মেরে দেখি কেমন হয়। না, তোর কাছে প্র্যাকটিস নেই, এই গাড়ি নিয়ে হুইলি মারা যাবে না। আরে পারবো মারতে। না পারবি না। হামেশাই মারতে পারবো। না না না, চাবি অফ কর, এই গাড়ি নিয়ে হুইলি মারা যাবে না। আরে সব মারতে পারবো। না না, হবে না, চাবি অফ কর, নষ্ট হয়ে যাবে কিন্তু। কিচ্ছু হবে না। হবে। এত নষ্ট হয়ে গেলে গাড়ি আমি দিয়ে দেবো। গাড়ি इसमें तेरा घर चला जाएगा। তাহলে ঘর বেচে দিয়ে দেবো। এইসব কি ভাই? তো না, হুইলি মারা হবে না। যদি তোর কিছু হয়ে যায় ভাই, তখন কি হবে? কিচ্ছু হবে না। ঠিক আছে, তা আমি একটু হুইলি মারি একটা। না না, এই গাড়ি নিয়ে হুইলি মারা যাবে না। এই গাড়িতে অনেক পাওয়ার ভাই, তুই বিশ্বাস কর। তুই পাল্টি খেয়ে গেলে তোকে এখান থেকে কি করে নিয়ে যাবো বুঝতে পারছিস? রিস্ক হয়ে যাবে। আস্তে আস্তে একটা। না 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 না, এইভাবে হুইলি মারা যাবে না। তুই বন্ধ কর। না না, হবে না। তেল না না, এই গাড়ি নিয়ে হুইলি মারা যাবে না। না 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 না, গাড়ি পড়ে যাবে। দাঁড়া, একটা মেরে দেখবো, একটা মেরে দেখবো। না, আরে ও ভাই, তো ও ভাই,
তো জানি না ভাই ও হুইলি মারতে পারবে কিনা, কারণ ওর ভাই 400 সিসির কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার থেকে জোর করে গাইজ নিয়ে গেল। হুইলি মারিস না, দেখ এরমভাবে স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো ডিউক 390 হুইলি মারা এতটাই ব্যাপার না। দাঁড়া দাঁড়া ভাই, ধরতেও পারছি না, হুইলি মারতে কি পারবে? এ দাঁড়া দাঁড়া, তো এখান থেকে আর হুইলি মারা যাবে না। তুই অনেক মেরেছিস, এই ডিউক 390 হুইলি মারা এতটাই সোজা না, আগেই বলেছিলাম আমি। না ভাই পারবো না ভাই, আমি মারবো না। দেখে যতটা সোজা মনে হয় বহু কঠিন জিনিস গাইস, আমি ভেবেছিলাম হয়তো পারবো, বহু কঠিন জিনিস গাইস। এটা ফোনে দেখে ভাই কিচ্ছু বোঝা যায় না, যতক্ষণ না রিয়ালে না দেখছো কিচ্ছু বোঝা যায় না, অনেক কঠিন জিনিস গাইস। কেউ ট্রাই করো না ভাই, প্র্যাকটিস ছাড়া কেউ ট্রাই করো না। তো গাইজ কিছুটা এরকম ব্যাপার, তার উপর আরও ওর হেলমেট ছিল না, যার জন্য আমি বারণ করছিলাম ওকে এতক্ষণ ধরে হুইলি মারার। বাইকটার কিছু হয়ে গেলে ভাই বাইক আমার কাছে নতুন চলে আসবে, কিন্তু তোকে যদি হারিয়ে ফেলি ভাই তখন আমার কাছে দুটো পাবো না তোকে। তো চলো গাইজ, তোমরাও কেউ এরকমভাবে হুইলি ট্রাই করো না বাইক থাকলেই। তো যদিও করো বা এরকম একটা গ্রাউন্ড দেখে সেফটি পরে ট্রাই করো, আর ট্রাই না করাটাই বেটার ভাই। আমি বানাচ্ছি তোমাদের জন্য, কন্টেন্ট বানাচ্ছি, সেগুলোই তোমরা দেখো প্লাস এনজয় করো, তো সেটাই বেস্ট হবে। The next day. তো হুইলি কেমন লাগলো? ভালো লেগেছে? তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিস ভাই, এরকম হুইলি অনেক দেখতে পারবে। রাজ 27 ব্লগস। হ্যালো। তো এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথে দেখা হয়ে গেলে ভাই আমার দিন ভালো হয়ে যায়। তো এখান থেকে এখন যেতে হবে ওয়াশিং সেন্টারে, আর রোদ তো ভাই দেখতেই পাচ্ছ একদম পুরো ধুমাধার রোদ, আর আমার গাড়ির হিট হয়ে যাচ্ছে। ডিউক 390 গরমকালে চালানো ভাই আলাদাই একটা চাপের ব্যাপার, 5-6 কাটা হিট হয়ে যায় ভাই। ভাই ভাই এখানে হচ্ছে হ্যাঁ আরো স্পিড চালাবো, এ কি তারপর পড়ে গেলে কে সামলাবে? হুইলি না, পরে পরে আবার পরে দেখাবো। হ্যাঁ ক্যামেরা না, এখন হুইলি করবো না, সবাই মারবে আমাকে। না না, পরে পরে। তো বাই বাই। হ্যাঁ তো ভাই ছোট ছোট বাচ্চা ভাই পেকে ঝুনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো ওদের জন্য একটু থ্রটল দিয়ে দিলাম, দাঁড় করেই বলছে ভাই হুইলি মারো হুইলি মারো। ভাই আরো একজন বলছে যে স্পিডে চালাও। ভাই সাহ, এরকম রিয়াকশন আগে কোনোদিন পাইনি, দেখতে পাচ্ছ? A few minutes later. সো গাইস, তো চলে এসে কিছুটা এরকম টাইপের জায়গায়, আর এখানে হচ্ছে গাড়িটাকে আজকে ওয়াশ করাতে হবে। আর ধুলো তো ভাই পড়ে গেছে, আর রোডের আলোতে ভাই চকচক করছে, দেখতে পাচ্ছ ভাই সেক্সি লাগছে পুরো বাইকটাকে। আর এখানে ভাই ওয়াশ করাতে হবে। আর শুভম দেখতে পাচ্ছ ক্যাম্পা নিয়ে এসছি ওর জন্য, তো ক্যাম্পা সাটাচ্ছে একা একা। ক্যাম্পা নিয়ে এসছি ভাই ওর জন্য, একা একা ক্যাম্পা সাটাচ্ছে। আমাকে দিবি না? দিবি আমার জন্য, রাখবি তো? তোর এত বড় পেট ভাই। তো আমাকে বলছে ভিডিও করতে, কি বলছিস? সো ফাইনালি এতক্ষণ ধোয়ানোর পর ভাই কিছুটা এরকম লুক আসছে, দেখতে পাচ্ছ পুরো চিকনা হয়ে গেছে ভাই আমার প্যান্থার। তো প্যান্থারের জন্য ভাই একটা লাইক করে দিও, এত সুন্দর চিকনা করে দেওয়ার জন্য। দাদাকেও থ্যাংক ইউ ভাই, তো এত সুন্দর করে ধুয়ে দেওয়ার জন্য। ভাই ককপিটটা কিছুটা এরকম সুন্দর চিকনা হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে, ব্ল্যাক পার্ট সেগুলো পুরো ব্ল্যাক হয়ে গেছে, আর ধুলোর জন্য ভাই সাদা সাদা হয়ে যায়। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট করলে আমি ভাই আরও ইন্সপায়ার্ড হই ব্লগের জন্য। আর বেশি বেশি করে কমেন্ট করো যে আমি ডেইলি আসবো কিনা। তোমরা যদি ভালোভাবে কমেন্ট করো তাহলে আমি আবার ডেইলি আসার জন্য ইন্সপায়ার্ড হবো। তো দেখা যাচ্ছে গাইজ নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। রাইড সেফ, স্টে সেফ, সবাই হেলমেট পরে রাইড করো। বাই বাই গাইজ, বাই বাই।